খ্রিস্টীয় ভাই ও বোনেরা, তোমরা কি প্রার্থনা করার পরেও অভাবে রয়েছ? দুঃখ কষ্ট ভোগ করছ? এটা আমাদের বিশ্বাস ও ধৈর্যগুণ বাড়ানোর জন্য ঈশ্বরের পরীক্ষা। বন্ধুরা, সেই ধৈর্যগুণকে তোমাদের জীবনে পুরোপুরিভাবে কাজ করতে দাও, যাতে তোমরা পাকা ও নিখুঁত হয়ে উঠতে পারো, অর্থাৎ তোমাদের স্বভাবের মধ্যে যেন কোনো রকম অভাব না থাকে। তোমাদের মধ্যে যদি কারো জ্ঞানের অভাব থাকে তবে সে যেন ঈশ্বরের কাছে চায়, আর ঈশ্বর তাকে তা দেবেন, কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন। গীত সংহিতা ৩২ অধ্যায় ৮ পদে ঈশ্বর বলছেন, আমি সদাপ্রভু তোমাকে জ্ঞান দেব, আর যে পথে যেতে হবে তা দেখিয়ে দেব। তোমাকে চোখে চোখে রেখে আমি নির্দেশ দেব। বন্ধুরা, তোমরা যখন নানা রকম পরীক্ষার মধ্যে পড়ো তখন তা খুব আনন্দের বিষয় বলেই মনে করো, কারণ তোমরা জানো তোমাদের বিশ্বাসের পরীক্ষা তোমাদের ধৈর্যগুণ বাড়িয়ে দেয়। পরীক্ষার সময় যে ধৈর্য ধরে সে ধন্য, কারণ যোগ্য প্রমাণিত হলে পর জয়ের মালা হিসাবে সে জীবন পাবে। ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিজ্ঞা করেছেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রিয় প্রভু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আরও একবার তোমার শরণাপন্ন হতে পারার জন্য। পিতা, আমাদের তুমি শক্তি দাও যেন আমরা তোমার পরীক্ষার সময় নিজেদের সমস্ত পাপস্বভাব থেকে দূরে থেকে ধৈর্য ধরতে পারি, সমস্ত পরিস্থিতি সামলিয়ে পাকা ও নিখুঁত হতে পারি। প্রভু, আমাদের জ্ঞান দাও আর সঠিক পথে পরিচালিত করো। বিশ্বাস করলাম প্রভু, তুমি আমাদের এই প্রার্থনা শুনলে আর তা পূরণ করলে। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামেতে চাইলাম। আমেন, আমেন, আমেন।